মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে হুমকির মুখে গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন প্রযুক্তি জায়ান্টদের অফিসগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে ইরান। সেখানে বাদ পড়েনি কোনো বড় নামই। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলার তালিকায় রয়েছে আমাজন, গুগল, মাইক্রোসফট এবং এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয়গুলো। বিশেষ করে ইসরায়েল এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে থাকা এসব প্রতিষ্ঠানের অফিস এখন ইরানের নিশানায়। আঞ্চলিক যুদ্ধ এখন কেবল সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা বিস্তৃত হচ্ছে অবকাঠামোগত যুদ্ধের দিকে। এর ফলে ইরানের লক্ষ্যবস্তুর পরিধিও দিন দিন বড় হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একে হালকাভাবে দেখছেন না বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুদ্ধ সামরিক স্থাপনা ছাড়িয়ে জ্বালানি, যোগাযোগ এবং প্রযুক্তি অবকাঠামোতে আঘাত হানে, তবে তা পুরো বিশ্বের অর্থনীতিতে ধস নামাতে পারে। উপসাগরীয় দেশগুলোতে আন্তর্জাতিক এসব টেক কোম্পানির গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার রয়েছে। ইরানের এই সম্ভাব্য তালিকা প্রকাশের ফলে অঞ্চল জুড়ে ডিজিটাল নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। সরাসরি হামলা হোক কিংবা সাইবার অ্যাটাক, ইরান ও ইসরায়েলের এই দৌড়ত বিশ্ব প্রযুক্তি বাজারকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। খোলা কাগজ, ঢাকা।